নমস্কার। আজ যে বিশেষ প্রতিবেদনটা আপনাদের সামনে পাঠ করব সেটা বেশ অন্যরকম একটা প্রতিবেদন। বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই প্রতিবেদনে, আর আপনারাও শুনতে থাকুন। 1945 সাল, ছবিটির বাচ্চাটির বয়স তখন 3। 1942 সালের 17ই মার্চ যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে মারিয়ান এলেইন ও রবার্টসনের একমাত্র পুত্র জন ওয়েন গেসির জন্ম। শৈশব কাটে অশান্ত এবং কলহময় এক পারিবারিক আবহে। রাগী, মদ্যপ এবং কর্তৃত্বপরায়ণ বাবা দ্বারা প্রায়ই তাকে মানসিক এবং শারীরিক নিগ্রহের শিকার হতে হতো। তার উপর 5 এবং 8 বছর বয়সে দুবার যৌন নির্যাতনের শিকার। এসব নেতিবাচক দিক ছোটবেলা থেকেই তার মনে গভীর ক্ষত তৈরি করে। অনেকেই মনে করেন এই অশান্ত পরিবেশই তার মনে ধীরে ধীরে বীজ রোপণ করে এক অন্ধকার মনোজগতের। 1963 সালে বিজনেস কলেজ থেকে স্নাতক হয়ে গেসি এক জুতোর কোম্পানিতে চাকরি নেন। পরে আইওয়া রাজ্যে কেএফসি রেস্তোরাঁর ম্যানেজার হন। কিন্তু 1968 সালে এক কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে 10 বছরের কারাদণ্ড হয়। যদিও মাত্র 1.5 বছর পর মুক্তি পান, শিকাগোতে ফিরে তিনি পিডিএম কন্ট্রাক্টরস নামে আর্কিটেকচারাল একটা ফার্ম শুরু করেন। পাশাপাশি সমাজসেবা এবং শিশুদের আনন্দ দেওয়ার জন্য ক্লাউনের সাজে পার্টিতে গিয়ে সবাইকে হাসানো কাজ শুরু করেন। কিন্তু কেউ জানতো না এই পোগো দ্য ক্লাউন ও প্যাচেস দ্য ক্লাউন এর মধ্যেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর হত্যাকারী কিলার ক্লাউন। ভিড়ভাট্টা, বাসস্ট্যান্ড, পার্ক কিংবা রাস্তা থেকে জন ওয়েন গেসি একাকী তরুণদের খুঁজে বের করত। কখনো চাকরির লোভ দেখাতো, কখনো টাকা বা নেশার প্রলোভন দিত, অনেক সময় নকল পুলিশ ব্যাজ দেখিয়েও বিভ্রান্ত করত। একবার শিকারকে বাড়িতে নিয়ে এলে বন্ধুসুলভ আচরণে আস্থা জাগাতো, তারপর হঠাৎ হাতকড়া পরিয়ে ম্যাজিক ট্রিক দেখানোর নাম করে ফাঁদে ফেলতো। এরপর শুরু হতো অকথ্য নির্যাতন, মদ্যপান করিয়ে জোর করে যৌন নিপীড়ন এবং শেষে গলায় দড়ির ফাঁস পরিয়ে রোপ ট্রিকের নাম করে শ্বাসরোধ করে হত্যা করত। এইভাবে গেসির হাতে অন্তত 33 জন তরুণের মৃত্যু হয়েছিল। 29টি লাশ বাড়ির মেঝের নিচে পুঁতে রাখা হয়, আর বাকিদের গুম করে দেওয়া হয় অন্য কোথাও। 1978 সালের ডিসেম্বরে 15 বছরের রবার্ট পিয়েস্ট নিখোঁজ হলে পুলিশ তদন্তে নামলে প্রথমবারের মতন গেসি সন্দেহের ঘেরাটোপে আসে। তদন্ত যত এগোতে থাকে, এক এক করে পর্দা উঠতে থাকে দীর্ঘদিন ধরে চলতে থাকা সিরিয়াল কিলিংয়ের। তার বাড়ি থেকে উদ্ধার হয় মানুষের হাড়গোড়। গ্রেপ্তারের পর পুলিশি জেরায় বেরিয়ে আসে গেসির হত্যাযজ্ঞের সব কাহিনী। 1980 সালে আদালত তাকে 21 বার যাবজ্জীবন এবং 12 বার মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। একই সঙ্গে এতগুলো সাজা খুবই বিরল। 14 বছর জেলে রাখার পর 1994 সালে 10ই মে প্রাণঘাতী ইঞ্জেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বিশ্ব ইতিহাসের অন্যতম সিরিয়াল কিলারের। মৃত্যুর আগে বিন্দুমাত্র অনুশোচনাহীন, নির্মম আর মানসিক বিকারগ্রস্ত কিলার ক্লাউন গেসির শেষ কথা ছিল, কিস মাই অ্যাস। সরি, মাফ করবেন, এই স্ল্যাংটা উচ্চারণ করতে হলো। আসলে অ্যাজ ইট ইজ আমি পাঠ করেছি, তো লেখাটা কিছু করার ছিল না। লেখক সৈকত বিশ্বাসের লেখা। থাম্বনেলের ছবিটি সংগৃহীত অবশ্যই, আর এই কপিরাইট লেখা সম্পূর্ণ সৈকত বিশ্বাসের। হ্যাশট্যাগ ছিল কথোপকথন নামে, এবং আমি ফেসবুক পেজ বং ডোজ থেকে এটি সংগ্রহ করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর সেই সঙ্গে বলবো, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, বিনা দ্বিধায় এটা হাত জোর করে করজোরে বিনীত অনুরোধ আপনাদের কাছে, রিকোয়েস্ট এটা, যে প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। নমস্কার, খুব ভালো থাকবেন।